নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আলোচনা বিষয় হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজ থেকে আগামী 7টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামী এই 7 দিনের ভিতরে চন্দ্রদেব যে বিশেষ 4টি ঘর কিন্তু 4টি রাশি পরিবর্তন করতে চলেছে। তো এই 4টি রাশির পরিবর্তনে চন্দ্রদেবের বিশেষ গুরুত্বপূর্ণ বেশ কিছু সফলতা, বেশ কিছু উন্নতির প্রভাব আপনাদের রাশিতে সরাসরি পড়তে চলেছে, কারণ আপনার রাশি অধিপতি ও স্বয়ং চন্দ্রদেব। তো সেই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই জানতে পারবেন ঠিক চন্দ্রদেবের আগামী 7টা দিন কেমন প্রভাব দিতে চলেছে। আর আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন অন্তর রাশি পরিবর্তন করে নেয়। তো সেই জায়গায় চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু প্রত্যেকের জীবনে থাকে। কারোর জীবনে কিছুটা ভালো, কারোর কিছুটা খারাপ প্রভাবও দিয়ে থাকে। তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। কর্কট রাশি সাপেক্ষে আগামী 7টা দিন চন্দ্রদেব কেমন ফল দিতে চলেছে সেটা নিয়ে আলোচনা। তো ভিডিওর শুরুতে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, ওম নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো সবার প্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথম দিন অর্থাৎ আগামীকাল যে সময়কালটা থাকবে, চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে অবস্থান করছে, যার কারণে আপনার কর্মক্ষেত্রে অবশ্যই এর বিশেষ প্রভাবটা লক্ষ্য করা যাবে। আপনি কাজের জায়গায় আপনার যে টার্গেট থাকবে, যে বেসেস করে আপনি কাজ করছেন, যে লক্ষ্যমাত্রায় কাজ করছেন, সেই লক্ষ্যমাত্রাটা আপনার পূরণ হতে পারে এবং আপনি কাজের জায়গায় আপনার অ্যাচিভমেন্টটা পেতে পারেন। সম্ভাবনা রয়েছে আপনি কাজের জায়গায় সফলতা পাবেন। বেশ কিছু কাজ আপনার অনেক দিন ধরে আটকে ছিল, সেটা আগামীকাল হলেও হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনো কাজ হবে, আপনার জন্য কোনো কাজ রয়েছে, এই অপেক্ষায় ছিলেন, হয়তো আপনি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যোগাযোগ করেছিলেন, সে আগামীকাল সেই জায়গায় কাজের যোগাযোগ হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করবে, কোনো রকম সমস্যা ছিল, কোনোভাবে সেই সমস্যাটা সমাধান হচ্ছিল না, ওটা কিন্তু আগামীকালের কোনো রকমভাবে ওটা কোনো আপনাকে সুখবর দিতে পারে বা সেখান থেকে কোনো সুখবর আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনাকে কোনো সুখবর দিতে পারে, পরিবারের জায়গায় কোনো রকম আনন্দের পরিবেশ তৈরি হতে পারে, সম্ভাবনা রয়েছে, সেখানে আপনারা গুরুত্ব রাখবেন। পারিবারিক দিকটাও কিন্তু বেশ ভালো যাবে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো গাড়ি কিনবেন বা কোনো মেশিনারি জিনিসপত্র কেনাকাটার জন্য চেষ্টা করছিলেন, সেই কেনাকাটাটাও হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশ ভালো তৈরি করবে। সেদিকে কিন্তু দিনকাল মোটামুটি ভালোই যাচ্ছে। চন্দ্রদেবের বিশেষ প্রভাবটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী 2য় এবং 3য় দিন কেমন থাকবে, সেটা হচ্ছে চন্দ্রদেব আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে চন্দ্রদেব গোচর করবে, যেটা কিন্তু অত্যন্ত লাভদায়ী পজিশন, অত্যন্ত শুভ ঘরে চন্দ্রদেব গোচর করবে। আপনার রাশি অধিপতি যখন একাদশ অর্থাৎ লাভের ঘরে, সাকসেসের ঘরে যখন গোচর করবে, তো নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ আপনাকে দিতে চলেছে। বেশ কিছু জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মান পেতে চলেছেন। একাদশ ঘরে চন্দ্রদেব আপনাদেরকে বেশ কিছু জায়গায় উন্নতি দেবে। সামাজিক ক্ষেত্রে, কাজের জায়গায় এবং পারিবারিক ক্ষেত্রেও, পাড়া প্রতিবেশীর জায়গায়ও, সোসাইটিতে আপনার একটা ভালো নাম সুনাম হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাকে নতুন করে সফলতা দেবে, নতুন কাজে আপনাকে উন্নতিও দিতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল। সেই জায়গায় আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। সেই সঙ্গে আপনার ছোট ভাই বোন এবং যারা বড় ভাই বোনও রয়েছেন, তাদের সাপোর্ট আপনারা খুব ভালো পাচ্ছেন, তাদের কোনো সহযোগিতায় আপনার কোনো আটকে থাকা কাজ হয়ে যেতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। সোশ্যাল মিডিয়া বা যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করেন, সোশ্যালি কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো যাবে। সেইখানে আপনার উন্নতি, সফলতা সেই জায়গায়ও থাকতে পারে, আপনারা সেই জায়গায়ও গুরুত্ব রাখবেন। দিনকাল আপনাদের ভালো যাচ্ছে। কোনো ইচ্ছা পূর্তি হতে পারে, অনেক দিনের ইচ্ছা অনেক দিন ধরে মনে রয়েছে কিন্তু পূরণ হয়নি, ওটা কিন্তু পূরণ হতে পারে, সেই সম্ভাবনাটাও কিন্তু তৈরি করছে চন্দ্রদেব। এছাড়া রিলেশনের ক্ষেত্রে অবশ্যই ইমপ্রুভমেন্ট সময় থাকতে চলেছে। এই 2টো দিন অত্যন্ত ভাইটাল। আপনাদের যদি রিলেশনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি ছিল, তো এই 2 দিনের মধ্যে সেটা মিটে যেতে পারে বা আপনারা মিটিয়ে নিতে পারেন। সময়কাল সেক্ষেত্রে ভালো থাকবে। পড়াশোনার জায়গায় মনোযোগটা স্থির রাখবেন। কোনো পরীক্ষা, কোনো এক্সাম, কোনো ইন্টারভিউ থাকলে এই 2টো দিনের মধ্যে সেটা কিন্তু খুব ভালো সফলতা আপনাকে দেবে,
উন্নতি দিতে পারে, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনারা সেদিকেও মনোযোগ রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন কিন্তু কাজে কোনো ইমপ্রুভমেন্ট আসেনি, সেই জায়গায় আপনি সেই কাজের সফলতা পাবেন। ছোট ভাই বোন এদের সাপোর্ট কিন্তু আপনারা ভালো পাবেন। সেক্ষেত্রে আজকের দিন আপনাদের জন্য বেশ সেখানে কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো দিন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সফলতা থাকবে, নতুন করে বিদেশ যোগাযোগ হতে পারে, আপনারা সেই জায়গায়ও সুফল পেতে চলেছেন। রিলেশন প্রেমের জায়গায় অবশ্যই ইমপ্রুভমেন্ট থাকবে। সন্তানের দিক দিয়ে কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন। সন্তান প্রাপ্তির মতো কোনো শুভ প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করতে পারেন। তাদের কেরিয়ারে, তাদের লাইফে, জীবনে কোনো না কোনো জায়গায় সাকসেসও আসতে পারে, এমনটা প্রভাব কিন্তু দিতে পারে। চন্দ্রদেব এই জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য তৈরি করছে। আপনাদের বেশ কিছু লম্বা যাত্রার সুযোগও তৈরি করতে পারে, কোনো যোগাযোগ হতে পারে, কথাবার্তা হতে পারে, হয়তো প্ল্যানিংও হতে পারে, এই ব্যাপারটা বলা যায় আর কি। এর পরবর্তী অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন আপনার রাশি সাপেক্ষে ঠিক দ্বাদশ ঘরে চন্দ্রদেব গোচর করবে। আপনাদেরকে একটা কথা অবশ্যই শুরুতে বলে দিই যে কি আপনার জন্মছকে চন্দ্রের সঙ্গে কোনো নেগেটিভ না, অর্থাৎ কোনো অশুভ গ্রহের উপস্থিত রয়েছে কিনা বা তার দৃষ্টি রয়েছে কিনা এটা একটু দেখে নেবেন। যদি সেখানে এই রকম কিছু না থাকে তাহলে এই দুটো দিন আপনার তেমন কোনো চিন্তার কারণে যদি থাকে তাহলে একটু সতর্ক থাকবেন, একটু দেখে শুনে চলবেন। যেগুলো বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, আর কয়েকটা উপাচার অবশ্যই ফলো করবেন। দ্বাদশ ঘরে চন্দ্রদেব লগ্ন রাশিপতি যখন দ্বাদশে থাকে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, অর্থাৎ কিছু অবাঞ্ছিত খরচের মুখোমুখি আপনি হতে পারেন। যেগুলো আপনার বাজেটের মধ্যে ছিল না এমন কিছু খরচপাতি আপনার সম্মুখে আসতে পারে, আপনার বেশ কিছু খরচ এক্সট্রা হতে পারে। সেটা যে কারো কারণে হতে পারে, কারণ মেডিকেল সেক্টরে খরচ হতে পারে, কারোর অসুস্থতার জন্য হতে পারে, কোনো জিনিস কিনে নিয়ে খরচ হয়ে যেতে পারে, এরকম কিছু খরচপাতির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আপনার ইমিউনিটি সিস্টেমে হালকা ফুলকা ডাউনফল থাকতে পারে, অর্থাৎ শরীর খারাপ, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি এরকম কোনো সমস্যা আপনাকে দিতে পারে, কারোর জয়েন্ট পেনের সমস্যা দিতে পারে, হাড়ের সমস্যা আসতে পারে, এগুলো একটু আপনাকে দেখে রাখতে হবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের আর্থিক ব্যাপারে কোনো বড় সিদ্ধান্তের বিষয়ে আপনাকে ভেবেচিন্তে চলতে হবে। তবে এখানে বেশ কিছু সুফলও প্রাপ্তি ঘটতে পারে, যেটা হচ্ছে কোনো বিদেশি সংযোগ হতে পারে, বৈদেশিক যাত্রা সফল হতে পারে, বিদেশে কোনো কাজ সম্পূর্ণ হতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছেন তাদের জন্য সময়কাল ভালো থাকতে পারে। কোনো আটকে থাকা অনেক দিনের কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গাটায় আপনি কোনো সুফল পেতে পারেন, সম্ভাবনা এই জায়গায়ও তৈরি করছে। তো সেদিকে আপনারা ওভারঅল ধ্যান রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। তবে যেটা বললাম আপনার জন্মছক একটু বিচার করে নেবেন, সেখানে কেমন রয়েছে সেটা জানা জরুরি রয়েছে। এর পরবর্তী ষষ্ঠ এবং সপ্তম দিন চন্দ্রদেব আপনার রাশিতেই থাকবে। নিশ্চিতভাবে আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনার চিন্তা যেগুলো খরচ বাড়ছিল সেই সমস্ত ব্যাপারে কন্ট্রোল আসবে, আপনার দুশ্চিন্তা দূর হবে, ডিপ্রেশন দূর হবে, মাইন্ডসেট ফ্রি হবে এবং আপনি নিজের মতো করে একটা দিনকাল কাটাতে চলেছেন আগামী ষষ্ঠ এবং সপ্তম দিন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে, সেখানে লাভবান হবেন এবং আপনার ভালো নাম সুনাম বৃদ্ধিতেও যোগ সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো রকম অবনতি ছিল সেক্ষেত্রে স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট থাকবে, সেই জায়গায় দিনকাল খুব ভালো রয়েছে। দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায়ও পজিটিভিটি থাকবে, আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি থাকবে, নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে, বিবাহের সম্পর্কের জায়গায় উন্নতি রয়েছে, কথাবার্তা চলতে পারে, এরকম সুখবরও আপনাদের জন্য থাকবে। তবে ওই দুটো দিন অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দিন, এই দুটো দিন আপনাকে একটু ধ্যান রাখতে হবে। শত্রুদের থেকে আপনারা একটু বুঝে চলবেন, আর খরচপাতি একটু বুঝে করবেন। ধার বাকি কারুকে খুব বুঝেই দেবেন, না দেওয়াই ভালো হয় সব থেকে। আর যেটা হচ্ছে উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন, যেটা হচ্ছে অবশ্যই চন্দ্রদেবের বীজমন্ত্র পাঠ করবেন। আর অবশ্যই এর মধ্যে আপনারা কোনো শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই সেখানে পুজো করতে পারেন, ফল ভালো পাবেন। আর দান ধ্যানে কিছু গুরুত্ব রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।